कोलकाता आरजी कौर अस्पताल की घटना को लेकर सीपीआईएम नेता जामिर मुल्ला ने साधा निशाना पश्चिम बंगाल के सीएम ममता बनर्जी के ऊपर। आज के सीपीआईएम नेता জামির মোল্লা তিনি সাংবাদিকদের সামনে বললেন, কলকাতার আরজি কর, পার্ক স্ট্রিট, কামদুনি, কোচবিহার সব জায়গায় এই ঘটনা ঘটছে, আর যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তিনি আরও বলেন, যে ঘটনা ঘটেছে আরজি কর হাসপাতালে তার উপযুক্ত শাস্তির দাবি করলেন সিপিআইএম নেতা জামির মোল্লা। কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্য সরকারের উপর নিশানা সাধলেন সিপিআইএম নেতা জামির মোল্লা। সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ কি বললেন তিনি বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কলকাতার আরজি কর না, একেবারে আমাদের রাজ্যে পার্ক স্ট্রিট থেকে কামদুনি, খরজুনা থেকে কুচবিহার সব জায়গায় ঘটনা ঘটছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই যে ছোট ঘটনা এটা কোনো ঘটনা নয়। একজন মুখ্যমন্ত্রী প্রশাসক হিসাবে যখন এই কথা বলেন তখন অপরাধীদের বুকের পাটাটা বেড়ে যায়, আর এই বুকের পাটাটা যখন বেড়ে যায় তখন অপরাধের সংখ্যাও বেড়ে যায়। এই যে ঘটনা ঘটেছে আরজি করে, উপযুক্ত শাস্তি তাদের আমরা দাবি করছি এবং এটা তদন্ত করা হোক ভালো করে। যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করছে, এখনও সরকারের পক্ষ থেকে আড়াল করা। তার জন্য কি আপনারা সিবিআই তদন্ত চাইছেন? আমরা চাইছি যে প্রকৃত এর তদন্ত করা হোক, যারা অপরাধী তাদেরকে। আগে যারা কথায় কথায় সিবিআই দাবি করত, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন যখন বিরোধী, তখন কথায় কথায় সিবিআই দাবি করতেন। তা আজকে তার যদি সরকারের সিআইডি, এটা কেন পারবে না? সিআইডি কেন পারবে না? কেন আজকে আড়াল করা হচ্ছে এবং কেন তা অপরাধীদের ধরা হচ্ছে না? এটা হচ্ছে আমরা বলছি যে প্রকৃত দোষী তাদেরকে ধরা হোক। সে সিবিআই নিয়ে করবে কি হচ্ছে সিআইডি দিয়ে করবে, সেটা রাজ্য সরকারের ব্যাপার। আমরা চাইছি প্রকৃত দোষী যারা তাদেরকে ধরা হোক। আর এই যে ঘটনা ঘটেছে একটা জঘন্য, আমরা বলছি যে যারা ইন্টার্ন ডাক্তারি পড়ছেন তাদের উপর যে নৃশংস পাশবিক যে অত্যাচার, আমি আর বলতে চাইছি না কীভাবে একটা নাকি ডেড বডির উপরে তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা মনুষ্যত্ব থাকলে পরে এটা হতে পারে। আর এই কলেজের যিনি প্রিন্সিপাল তিনি আজকে পদত্যাগ করেছেন, তিনি বলেছেন ঠিকই, কিন্তু তিনি আড়াল করতে পারেন এই ঘটনা কেন বারে বারে ঘটছে, তার জবাব দিতে হবে রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আমরা চাইছি যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি না হলে আপনার আন্দোলনের নাম? আন্দোলন তো হচ্ছেই, গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। গোটা রাজ্যে কলকাতাতে বিভিন্ন কলেজে, মেডিকেল কলেজগুলিতে যারা ডাক্তার, সাধারণ যারা ডাক্তার, তারা আজকে কর্মবিরতি পালন করছে। মেডিকেলের ছাত্ররা লড়াই করছে, আমাদের এসএফআই, ডিওএফআই, ছাত্র যুব তারা লড়াই করছে। আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এর প্রতিবাদে মিছিল হচ্ছে, ফলে লড়াই জারি থাকবে। এই যে ভোটের পর একটা আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, মোবাইল রিচার্জ, গ্যাসের দাম একাধিক বৃদ্ধি, কি বলবেন? এই দুই সরকার যারা ক্ষমতায় আছে তারা গরিব মানুষের ভালো চায় না, সেইভাবেই তো বাজেট তৈরি করেছে। এই মমতা ব্যানার্জি যখন রাজ্যের সরকারে বামপন্থীরা ছিল তখন এত দাম খাবো কি বলে কলকাতার রাস্তায় মিছিল করেছিল। আর সেই 2006, 8, 9, 10 সালের চাইতে আজকের কোন জিনিসটার দাম কম? আকাশ ছোঁয়া হয়েছে। এই নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো রাজ্য সরকার। কালোবাজারি হচ্ছে, তার বিষয়ে কোনো নাই। টাস্ক ফোর্স গঠন করা, সেই টাস্ক ফোর্স কোথায় গেল? মুখে বড় বড় কথা বলছে, গরিবের পেটে লাথি মারছে। এই তো হচ্ছে এই রাজ্য সরকারের কাজ, এই হচ্ছে দেশের সরকারের কাজ। তার বিরুদ্ধেও আমাদের মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও আমাদের মিছিল, আন্দোলন ইত্যাদি হবে 19 তারিখ, 19শে সেপ্টেম্বর
কলকাতায় মহা সমাবেশ হবে এই মূল্যবৃদ্ধি বর্তমান যা পরিস্থিতি সবটা নিয়ে।